বন্দে বন্দে বন্দে। যতন কুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে কাঠালিয়া মির্জা রাজাপুরের যে এডিসির ইলেকশন উপলক্ষে আজকে আমাদের এখানে যে জনসভা এবং যোগদান সভা, সেই সভায় উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। এখানে উপস্থিত আছেন সবার প্রিয় আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায়, আরেকজন মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, বিধায়িকা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া রাজনগরের। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিপাহীজলার সাউথের শ্রী উত্তম দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন মঞ্চে শ্রী বিপুল মজুমদার মণ্ডল প্রেসিডেন্ট ধনপুর কেন্দ্রের, উপস্থিত শ্রী প্রসেনজিৎ ঘোষ ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বটশিলা নোয়াতিয়া বিএসসি চেয়ারম্যান, শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের প্রদেশ বিজেপির চিফ স্পোক্সপারসন, এবং যার জন্য আজকে এখানে আসা, যিনি প্রথমেই এখানে ওনার মূল্যবান বক্তব্য এবং আপনাদের এখানে ভোট ভিক্ষা চেয়ে ওনার বক্তব্য রেখেছেন, আমাদের সবার প্রিয় শ্রী পদ্মলোচন নোয়াতিয়া মহোদয়। তাছাড়া উপস্থিত আছেন এখানে চেয়ারম্যান টিআইডিসির শ্রী নবাদল বণিক, মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যান হজ কমিটির, এবং এখানে অন্যান্য দলীয় যারা পদাধিকারগণ আছেন, কার্যকর্তাগণ আছেন, এবং আমার প্রিয় মা ও বোনেরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা সবাই জানেন যে এইরকম একটা সন্ধিক্ষণে একটা ইতিহাস আমরা কিন্তু গড়তে যাচ্ছি। ত্রিপুরার ইতিহাসে এই এতদিন ধরে এডিসির মধ্যে আঞ্চলিক দল, কখনো সিপিএম, তারা কিন্তু রাজ করেছে, কিন্তু কি পেল আমরা সবাই জানি, কিছুই পাইনি। কংগ্রেসও একই অবস্থা। এখন ভারতীয় জনতা পার্টি প্রথম একটা রাষ্ট্রবাদী যে চিন্তাধারার একটা পার্টি, সে 28টা যে আসন আছে সেখানে পুরো 28টার মধ্যেই ভারতীয় জনতা পার্টি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে নিবেদন করব, সকাল সকাল গিয়ে আমাদের এই পদ্মলোচন বাবুকে গিয়ে সকাল সকাল সবাই গিয়ে বুতাম টিপে পদ্মলোচনের পদ্মচিহ্নে, আমাদের পদ্মচিহ্নে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জিত হাসিল করবেন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন 2019 থেকে 2026 পর্যন্ত ভারতীয় জনতা পার্টি আসার পর কি করলো, 8 জন জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি সম্মান দিয়েছেন কিনা? এর আগে কখনো শুনেছেন এইভাবে এক নাগারে 8 জন যারা বিভিন্ন ক্ষেত্রে এই বিশিষ্ট যারা জনজাতি যারা ভাই বোনেরা আছেন ওনাদেরকে সম্মানিত করেছেন। বন্ধুগণ, আজকে আপনারা সবাই জানেন যে সমাজপতিদের সামাজিক ভাতা আমাদের সরকার আসার পর আমরা ওনাদের ভাতা আমরা দিয়েছি। ভাতা আমরা দেইনি, আমরা তাদের সাম্মানিক দিয়েছি, 2000 টাকা করে ভাতা সাম্মানিক দিয়েছি। কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন আমরা প্রকৃত অর্থে জনজাতিদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমরা জানি। ওনাদেরকে 2000 থেকে আমরা 5000 করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 19টা জনজাতি গোষ্ঠী আছে, মেইন জনজাতি গোষ্ঠী। তাছাড়া আরও আমাদের যে ট্রাইবেলের সাব কমিটি অনেকগুলো আছে, অনেকেই জানেন না। আমি একবার যখন আমি কথা বলছিলাম ক্যাবিনেটে, জিজ্ঞেস করছিলাম চিফ সেক্রেটারি মহোদয়কে, তখন বলছিলেন যে আরও আমাদের প্রায় 40টা গোষ্ঠীর উপরে এই জনজাতি গোষ্ঠী আছে।
আমি বললাম সবাইকে খুঁজে বের করুন। এমনও জনজাতি গোষ্ঠী আছে মাত্র 500, 1000, তাদের সবাইকে আমাদের সম্মান দিতে হবে। সমাজপতি হোক, রায় হোক বা চৌধুরী হোক, যে নামেই থাকুক, তাদেরকে সবাইকে আমরা 5000 টাকা করে আমরা দেব। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে জনজাতিরা অত্যন্ত শান্তপ্রিয় এবং সহজ সরল মানুষ হয়। যখন ওনারা যান কোনো অফিসে যাওয়ার পর কি হয়, অনেক সময় বুঝতে পারেন না কোন টেবিলে গেলে কোন কাজটা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে অনেকগুলো স্কিম আছে কেন্দ্রীয় সরকারের, আমাদের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো গিয়ে অনেক সময় কার কাছে যাবে সেটা বুঝতে পারেন না। আমাদের সরকার এইবার কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা তাদেরকে বিভিন্ন যে সাব ডিভিশন আছে এবং ডিস্ট্রিক্ট আছে সেখানে এক একজন অফিসার আমরা দিয়েছি, শুধুমাত্র যারা জনজাতিদের যে স্কিমগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা তাদেরকে আমরা দিয়েছি। আপনারা সবাই জানেন যে 23 বছর ধরে রিয়াং শরণার্থীরা আজকে ত্রিপুরাতে বসবাস করছিল। এর আগে কমিউনিস্ট গেল, এর আগে সিপিএম গেল, এর আগে অনেক ছোট ছোট যে আমাদের যে আঞ্চলিক দল তারাও গেছে, কিন্তু তাদের সম্পর্কে কেউ চিন্তা করেনি। কিন্তু আমাদের সরকার 2018-তে আসার পর আজকে এনাদের থাকার জন্য, খাওয়ার জন্য, ওনাদের স্কুলের জন্য, ওনাদের রাস্তাঘাটের জন্য, ওনাদের যারা ইউথ যারা আছে তাদেরকে যাতে ট্রেনিং দেওয়া যায়, সেই ট্রেনিংয়ের মাধ্যমে সাস্টেনেবল যে জীবন জীবিকা যাতে করতে পারে তার জন্য আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, আমাদের 24শে সেপ্টেম্বর 2024 সিপিএমের সময়ে যাদের সেখানে কমিউনিস্টদের শাসনকালে যে NLF TTF এর যে তাদের সৃষ্টি হয়েছিল, আমাদের সরকার এসে তাদেরকে সঠিক রাস্তায়